নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান। অলরেডি আমি ভূগোলের সেটগুলো আলোচনা করা শুরু করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখানো না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হচ্ছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এই ভিডিওতে ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 278 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল, এই হো হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। একে দায়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন অপশান ডিতে জয়দেব। 2 নম্বরে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন অপশান এতে ধর্মপাল। 3 নম্বরে মাওয়ালিরা ছিল অপশান এতে অশ্বারোহী সৈন্য। 4 নম্বরে হুমায়ুন নামার রচয়িতা হলেন অপশান সিতে গুলবদন বেগম। 5 নম্বরে পানিপথের প্রথম যুদ্ধ অপশান সিতে 1526 খ্রিস্টাব্দে। 6 নম্বরে বাজার দর নিয়ন্ত্রণ করেন অপশান সিতে আল্লাউদ্দিন খলজি। 7 নম্বরে সুফিরা গুরুকে মনে করত অপশান বিতে পীর বলে। 8 দাগে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন অপশান সিতে তুলুপ বংশের। 9 নম্বরে বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন অপশান বিতে ফিরোজ শাহ তুগলক। 10 নম্বরে পৌরসভার প্রধানকে বলা হয় অপশান ডিতে পৌর প্রধান। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয়। 2 দাগে ড্যাশ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন, উত্তরটি হল শেরশাহ। 3 নম্বরে শিবাজির 8 জন মন্ত্রীকে ড্যাশ বলা হতো অষ্টপ্রধান। 4 নম্বরে তানসেন ছিলেন একজন বিখ্যাত ড্যাশ সঙ্গীত শিল্পী। 5 নম্বরে ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। এবার 3 দাগে লক্ষ্য করো, কস্তমের সঙ্গে খস্তম মেলাতে হবে, লক্ষ্য করো। 1 নম্বরে শ্রীকৃষ্ণ বিজয়, ইতে মালাধর বসু। 2 নম্বরে তাজমহল, এতে শাহজাহান। 3 নম্বরে বীরবল, ডিতে নবরত্ন সভা। 4 নম্বরে আবুল ফজল, বিতে ঐতিহাসিক। 5 নম্বরে ব্লক, সিতে গ্রাম নিয়ে গঠিত। এরপরে 4 দাগে নিচের বাক্যগুলি কোনটি ঠিক এবং কোনটি ভুল লেখো। প্রথমে রয়েছে শিখদের 10ম গুরুর নাম গুরু গোবিন্দ সিং, ঠিক। 2 নম্বরে আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকান্দার, এটাও ঠিক। 3 নম্বরে বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি, এটাও ঠিক। 4 নম্বরে পানিপথে প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন, এটাও ঠিক। 5 নম্বরে ভারতের কোনো লিখিত সংবিধানে, এটা ভুল, এটা হচ্ছে ভারতের লিখিত সংবিধান রয়েছে, ভারতের বৃহত্তম লিখিত ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। এরপরে 6 দাগে লক্ষ্য করো, নিজের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 10টি। প্রথমে যে মনসবদার কথার অর্থ কি, উত্তরটি হল পদমর্যাদা বা পদাধিকার। খলিফা কাদের বলা হয়, হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা, আবার খলিফা হলেন ইসলাম ধর্মের প্রধান ধর্মগুরু। এর আগে তোমাদের 5 দাগের প্রশ্নের উত্তরটি বলা হয়নি। বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে 1 নম্বরে হবে পাঞ্জাব, 2 নম্বরে হবে অশ্বঘোষ, 3 নম্বরে হবে আগ্রা, 4 নম্বরে হবে ইবনবতুতা, 5 নম্বরে হবে মহাদেশ। 3 দাগে চর্যাপদকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। 4 নম্বরে দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি,
কুতুব উদ্দিন আইবক। 5 নম্বর অতীশ দীপঙ্কর কে ছিলেন? উত্তরটি লক্ষ্য করো। অতীশ দীপঙ্কর ছিলেন একজন প্রখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত। 6 নম্বরে সুফিবাদ বলতে কি বোঝো? উত্তরটা তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে চারমিনার ভারতে কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরে। 8 নম্বরে দেবী মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম লেখো। মনসা মঙ্গল কাব্য। 9 নম্বরে সিজদা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। সিজদা বলতে আল্লাহর সামনে মাথা নত করে কপাল মাটিতে ঠেকানোকে সিজদা বলা হয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। 11 নম্বরে কে তামার নোট প্রচলন করেন? উত্তরটি হল মোহাম্মদ বিন তুগলক। 7 থেকে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে জিজিয়া কর বলতে কি বোঝো? তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। জিজিয়া কর এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবি, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 2 নম্বরে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? উত্তরটি দেখো। 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয় সিংহের মধ্যে এই সন্ধি হয়েছিল। পরের প্রশ্ন 3 নম্বরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে রয়েছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবি, বুঝতে পেরেছ? 2 নম্বরে দিন ই ইলাহি বলতে কি বোঝো? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলির কোনটি কি কাজ করে? উত্তরটি দেখো। এই যে সরকারের ভাগ, এখান থেকে শুরু করবে, আর সরকারি বিভাগের কাজগুলি, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝো? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করতে সফল হয়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 9 দাগে 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে রয়েছে পাল ও সেন আমলে বাংলার ধনসম্পদ ও অর্থনীতির পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি, লক্ষ্য করো। আবার এখান থেকে শুরু করো, যে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো। যে ভূমিকা থেকে শুরু করবে, দেখে নাও, পরপর উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। পরে 3 নম্বরে রয়েছে শেরশাহের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। উত্তরটি দেখো। এই ভূমিকা থেকে শুরু করবে, সম্ভব হতো না, এত পর্যন্ত লিখবে। 4 দাগে ভক্তিবাদের মূল কথা কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের ভূমিকা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি। এই পরের অংশটি লক্ষ্য করো যে পুনর্জীবন, দীক্ষালাভ ও সন্ন্যাস, শ্রী চৈতন্যের ধর্মমত প্রভাব, উড়িষ্যা রাজ প্রতাপ রুদ্রদেব প্রমুখ হয়েছে। এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারতকে কেন গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করে যে ভারতকে গণতান্ত্রিক, এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে, ভূমিকা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।